গুলশান থেকে প্রেসক্লাবের দিকে যাত্রা শুরু করেছে, তবে রাস্তার দুই ধারে যত লোক হবে সে আতঙ্কে বর্তমান প্রধানমন্ত্রী হাত ফেলো করতে পারে। এই কারণেই তারা ভয় পায়, তা না হলে মানবিক কারণে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন তার দল, তার ধর্ম, তার বর্ণটা বড় কথা না, এমনকি তার শত্রুও যদি হয় তারপরেও কিন্তু তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। এই যে ওবায়দুল কাদের এত কথা বলে, সে যখন সিরিয়াস অবস্থা হয়েছিল তাকেও যখন এখান থেকে চার্টার প্লেন দিয়ে নেওয়া হলো অ্যাম্বুলেন্স করে, তখনও কিন্তু আমরা সেটা প্রতিবাদ করি নাই যে রাষ্ট্রের পয়সা খরচ করে কেন নেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম তার চিকিৎসা দরকার, পাঠানো হোক। বিএনপির আমলে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অসুস্থ হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা সেই সময় করা হয়েছিল, কিন্তু বর্তমানে বারবার বলার পরেও আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়েও আজকে আওয়ামী লীগ রাজনীতি করছে। যেমনি ভাবে এই দেশের মানুষ যদি মরে যায় তাতেও তাদের কিছু আসে যায় না, এই দেশের মানুষ যদি খাইতে না পায় তাতেও তাদের কিছু আসে যায় না, এই দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় তারপরেও তাদের কিছু আসে যায় না, কারণ তারা এই দেশের জনগণ দ্বারা নির্বাচিত না। আর জনগণের ভোট তার দরকার হয় না। যদি জনগণের ভোট দরকার হতো তাহলে আজকে সাধারণ মানুষের জীবন নিয়ে তারা ফাইজলামি করতো না, মস্করা করতো না, বলে যে দেশের মানুষটাকে খুব ভালো আছে। রিক্সাওয়ালারা নাকি আগে যে টাকা কামাইতো তার চেয়ে অনেক বেশি কামায়, খুব ভালো আছে। কিন্তু জিনিসপত্রের দাম যে বাড়ছে এটা তো আর আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে তো তাদের পয়সার তো অভাব নাই। কাজেই সারাদিন এই রিক্সাওয়ালারা রিক্সা টেনে যে পয়সা পায়, এই পয়সা দিয়ে তার 4-5 জনের যদি পরিবার থাকে সেই পরিবার নিয়ে ঢাকায় থাকার অবস্থা নাই, একটা ঘর ভাড়াও দিতে পারে না। আমরা জানি যে এখানে অনেক রিক্সাওয়ালা আছে, তারা সেই গ্রামগঞ্জে নদী ভাঙনের শিকার হয়ে এসেছেন, কাজের সুযোগ নাই, দুমুঠো অন্ন পায় না, তাই ঢাকা শহরে এসেছেন রিক্সা চালিয়ে কোন রকম এখানে মজুরগিরি করে যদি নিজের পরিবার পরিজনটা চালানো যায়। আজকে তাদের জীবন নিয়েও তারা মস্করা করে।